এবার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের পুনর্বহালের দাবিতে পথে নামল ডিআইএফ এর নেতৃত্ব রায়গঞ্জে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরিহারা হয়েছেন। এরপরই রাজ্য জুড়ে যোগ্যদের পুনর্বহালের দাবিতে পথে নেমেছে ডিআইএফ এর জেলা নেতৃত্বরা। এদিন শুক্রবার তারা রায়গঞ্জ বিদ্রোহী মোড় থেকে 5:30টায় শতাধিক কর্মী সমর্থকরা একটি মিছিল করে রায়গঞ্জ গীতাঞ্জলি হল সংলগ্ন সুপার মার্কেটের সামনে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন এবং একে একে নেতৃত্বরা তাদের বক্তব্য রাখেন। শেষে মুখ্যমন্ত্রীর ছবি ও পূর্ণ দৃশ্যও চোখে পড়ে। এই প্রসঙ্গে ডিআইএফ এর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন জানান, রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে এই আন্দোলন গতকাল থেকে শুরু হয়েছে, আজ রায়গঞ্জে হচ্ছে। তিনি আরো বলেন, পুরোটা সরকারের ব্যর্থতা, সরকার চাইলে অযোগ্যদের তুলে ধরতে পারত। এই প্রসঙ্গে ইন্দ্রজিৎ বাবু আর কি বললেন শুনুন বিস্তারিত। আমরা জেলাব্যাপী আজকে বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। আমরা বলেছি কোর্টে যে রায় দিয়েছে, এই রায়ের মধ্যে অনেক যোগ্য শিক্ষকরা তাদের চাকরি হারিয়েছে, রাস্তায় বসে গিয়েছে। অযোগ্যরা চাকরি গিয়েছে। আমরা দাবি করেছিলাম অযোগ্য ঘোষখোর যারা টাকার বিনিময়ে চাকরি গেছে তাদের চাকরি যাক, কিন্তু যারা যোগ্য তাদেরকে স্কুলে ফেরাতে হবে। কোনো স্কুলে 15 জন, কোনো স্কুলে 13 জন শিক্ষক চলে গেছে। কালকের থেকে স্কুলগুলোতে পরীক্ষা শুরু হয়েছে, তাহলে স্কুলগুলো বাঁচবে কিভাবে? এই অপদার্থ সরকার একমাত্র ওএমআর সিট জমা না দেওয়ার কারণে এই চাকরিগুলো চলে গেল। তা সরকারকে সমস্ত দায়বদ্ধতা নিতে হবে। আমরা এসএফআই এবং ডিএফআই এর পক্ষ থেকে আজকে রায়গঞ্জে যেমন কর্মসূচি করেছি, ইসলামপুরে হচ্ছে, জেলা জুড়ে হচ্ছে এবং রাজ্য জুড়ে এই কর্মসূচি হচ্ছে। আমাদের আপনার নাম? ইন্দ্রজিৎ বর্মন। কি দায়িত্বে রয়েছেন? ডিওয়াইএফআই উত্তর দিনাজপুর জেলা সম্পাদক। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? গতকাল আপনারা জানেন যে মহামান্য দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে 26,000 চাকরি, 25,753 জনের চাকরি বাতিল হয়েছে। এই 25,753 জনের মধ্যে আমরা জানি এবং আমরা মনে করি অনেক যোগ্য মাস্টাররা তাদের চাকরি হয়েছে, শিক্ষক শিক্ষিকারা। আমরা দাবি রাখছি আজকের এই বিক্ষোভ সভার মধ্যে দিয়ে এবং এই মিছিলের মধ্যে দিয়ে আমরা দাবি করেছি, যারা অযোগ্য তাদের চাকরি গেছে সেখানে আমাদের কোনো মাথা নেই, কিন্তু যারা যোগ্য তাদেরকে স্কুলে ফিরাতে হবে, স্কুলকে দ্রুততার সাথে ফিরাতে হবে। এবং অযোগ্য সরকার, যে সরকার ওএমআর সিট কোর্টকে দিতে পারলো না, এসএসসি বোর্ড যারা ওএমআর সিট কোর্টকে দিতে পারলো না, তাদেরকে এই অযোগ্য সরকারকে অবিলম্বে বিদায় দিতে হবে। এই দাবিতে প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এখানে মিলিত হয়েছিলাম। নিজেদেরকে যোগ্য বলে দাবি করা অনেক চাকরি প্রার্থী বলছেন যে এই ট্রেনের বাতিলের পিছনে বিচার রঞ্জন ভট্টাচার্যের একটা ভূমিকা আছে, কি বলবেন? দেখুন, যখন কোর্টের কাছে মামলা গিয়েছিল, মামলাকারী মামলা করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি মামলা লড়েছেন উকিলের পক্ষ থেকে এবং সেই মামলায় বারবার বলবার চেষ্টা করে, কোর্ট বারবার বলবার চেষ্টা করেছে এসএসসিকে যে ওএমআর সিটটা দিন, ওএমআর সিটটা দিলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। আমরা বারবার দেখলাম এসএসসি বোর্ড এবং সরকার ওএমআর সিট দিতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ সরকার এর মধ্যে দুর্নীতি করেছে, কিন্তু দুর্নীতির সঙ্গে যারা প্রত্যক্ষ যুক্ত তাদেরকে সরকার চিহ্নিত করলো না। চিহ্নিত না করার ফলে আজকে যারা যোগ্য তাদের চাকরি চলে গেল। সমস্ত দায়িত্ব সরকারকে নিতে হবে এই অবস্থার জন্য। বাংলায় আজকে যা অবস্থা, সমস্ত দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। এই মমতা ব্যানার্জির রাজত্বে, আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজত্বে, তাদের ক্যাবিনেটের রাজত্বে এই দুর্নীতি হয়েছে। আমরা মনে করছি শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি, তাদের যে ক্যাবিনেট মন্ত্রিসভা সবাই এর সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনারা কি মনে করেন যে কোনো মিডলম্যানের মাধ্যমে কিছু হয়েছিল? অবশ্যই পাড়ায় পাড়ায় তো মিডিলম্যান জন্ম হয়েছিল। ওই 75-25-এর ভাগ বাটোয়ারা তো ব্যাপারটা ছিলই। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে কি সেরকম করে মিডলম্যানের নামকরণ হয়েছে বা জড়িত? মিডিলম্যানের নাম রয়েছে, মামলা হয়েছে। আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পারবেন বাড়ি বাড়ি যারা এগুলো করেছে। আমরা বলছি যারা টাকা নিয়েছে তাদের বাড়ি ঘেরাও করো, আমরা সাথে থাকবো, টাকা ফেরত দিতে হবে। মিডলম্যানের নামে মামলা হয়েছে? হ্যাঁ, আমরা অনেকে এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে মার্কেট, একটু ভালো করে কান পাতে শুনুন, নাম বলা আপনি শুনতে পাবেন। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম।
যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুরডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।